আসসালামু আলাইকুম। ট্রেডিফাই বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের উইকলি অ্যানালাইসিসে। অর্থাৎ আমরা বুঝতে চাচ্ছি যে আগামী সপ্তাহে গোল্ড এবং ফরেক্স মার্কেট কী ধরনের আচরণ করতে পারে বা কীভাবে আপসাইড নাকি ডাউনসাইড, সেটা নিয়ে আমরা টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। তো তার আগে আমি আপনাদেরকে বলে নিই যে আমরা চেষ্টা করছি যে প্রতি সপ্তাহে বা প্রতিদিন আগামী দিনে গোল্ড কি করতে যাচ্ছে বা ফরেক্স মার্কেটের যেগুলো মেজর পেয়ার ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএস বেসড অর্থাৎ ইউএসডি বেসড যেগুলো কারেন্সি, এগুলো আসলে আগামী দিনগুলোতে কি হতে যাচ্ছে এই বিষয়ে প্রতিদিন আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। সেটাকে আমরা ডেইলি অ্যানালাইসিস হিসেবে দিব এবং যদি সপ্তাহে হয়তো আমরা উইকেন্ড যে 2 দিন থাকে এই 2 দিনের উইকলি অ্যানালাইসিস দিয়ে দেব। তো সেটা আপনাদের হেল্প হচ্ছে কি না এটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে এই যে অ্যানালাইসিসগুলো দেওয়া হবে, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ডেইলি অ্যানালাইসিস দিব, প্রতিদিনের অ্যানালাইসিস আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। পাশাপাশি আমাদের যে ট্রেডিফাই বিডি এই চ্যানেল সব সময় লাইভ ট্রেড করে থাকে। আপনারা দেখে থাকবেন অনেকেই যে আমরা রেগুলার লাইভ ট্রেড করি। পাশাপাশি আমাদের লার্নিং ব্যাচ থাকে, আমাদের লাইভ ট্রেডগুলো থেকেও আপনারা উপকৃত হন অনেকেই। তো যাই হোক, আমরা এত কথা না বাড়াই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আপনি আসলে কী বুঝতে পারবেন যে আগামী সপ্তাহে আপনার প্ল্যান কি হবে বা এই প্ল্যানে কতটা আপনি সাকসেস রেট পাবেন। এই বিষয়গুলো ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল দুইটা অ্যানালাইসিস আজকের ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব। তো আমরা শুরু করি। প্রথমে আমরা ফান্ডামেন্টাল যদি যাই, যে ফান্ডামেন্টাল যদি আমি দেখি তাহলে ফেড অথবা ইউএস ইন্টারেস্ট রেট এটা কিন্তু গোল্ডের মোটামুটি ভ্যারি করে। অর্থাৎ যদি ইন্টারেস্ট রেট কম হয়, ঠিক আছে, যদি ইন্টারেস্ট রেট কম হয়, ফান্ডামেন্টালি ফেড বা ইউএস ইন্টারেস্ট রেট যদি কম হয়, তাহলে কিন্তু এটা গোল্ডের পক্ষে যায়, আবার যদি ইউএস ডলার দুর্বল হয়, যদি ইউএসডি দুর্বল হয়, গোল্ড আপসাইডে যাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। এখানে জিওপলিটিক্যালি কিছু বিষয় থাকে, যেমন অনেক সময় যুদ্ধ এগুলো থাকে, এগুলোর কারণে কিন্তু মার্কেটে অস্থিরতা তৈরি হয় বা এই সময়টাতে মার্কেট ভোলাটাইল হয়ে যায়। তো এই বিষয়টাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর যদি অন্যভাবে আরও একটা বিষয় আমরা আলোচনা করি, সেটা হচ্ছে যে যদি ইন্ডিয়া, চীন বা কোনো কেন্দ্রীয় ব্যাংক এগুলো যদি গোল্ড, একটা নিউজ আছে যে চীন গোল্ড কিনতে চাচ্ছে, তাদের যে রিজার্ভ, এই রিজার্ভকে টিকিয়ে রাখার জন্য তারা গোল্ড ক্রয় করতেছে। সো সেই হিসাবে আমরা বুঝতে পারতেছি যে গোল্ড প্রাইস আপসাইড, ফান্ডামেন্টালি বলতেছে যে গোল্ডের প্রাইস হচ্ছে আপসাইড। তো সেই হিসেবে যদি চীন ভারত যদি গোল্ড কিনে, তাহলে কিন্তু গোল্ডের প্রাইস আপসাইডে চলে যাবে। গোল্ডের ডিমান্ড তৈরি হবে হিউজ পরিমাণে ডিমান্ড তৈরি হবে, বা এটা $4000 পর্যন্ত যাওয়ার পসিবিলিটি রাখে, 4000 ইউএসডি পর্যন্ত যাওয়ার পসিবিলিটি রাখে। তো যাই হোক, এটা হচ্ছে ফান্ডামেন্টালি আলোচনা গেল, ঠিক আছে, ফান্ডামেন্টাল আলোচনা আমরা বুঝলাম। তো আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যদি ভালো লাগে তাহলে ওই যে লাইক করে দেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করে দেন। তো যেটাই হোক, আর দেখতে থাকুন, আস্তে আস্তে ভালো লাগা ভালোবাসা আসলে হয়ে যাবে। তো আমরা
এটাকে একটু টেকনিক্যালি অ্যানালাইসিস করে দেখি যে আসলে গোল্ড কি হতে যাচ্ছে। আমরা ফান্ডামেন্টাল বুঝলাম, ফান্ডামেন্টাল নিউজ আছে যে চীন গোল্ড কিনতে চাচ্ছে, ফান্ডামেন্টাল নিউজ এটা। তো আমরা টেকনিক্যালি দেখব যে আসলে টেকনিক্যালি গোল্ডের মার্কেট কি হতে যাচ্ছে, বা আমরা কারেন্সি পেয়ারগুলোও দেখব। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এর পাশাপাশি আমরা চেষ্টা করব বিটকয়েনও দেখার জন্য, যেহেতু বিটকয়েন আবারও অল টাইম হাই চলছে, এবং গতকাল আমি একটা ট্রেড দিয়েছিলাম টেলিগ্রামে, সেটাও আপনারা দেখে থাকবেন। বিটকয়েনের যে এন্ট্রি জোন, বাইং জোন, তো ইনশাল্লাহ ভালো একটা প্রফিট। ওকে, তো যাই হোক, এটা আমরা শুরু করি যে আসলে কি হতে যাচ্ছে গোল্ডে। আমরা একটু ডেইলি ক্যান্ডেলে সর্বপ্রথম যাই, বা উইকলিতে যদি যাই, আমরা উইকলিতে যদি যাই, উইকলি ক্যান্ডেল আমরা দেখি যে আসলে আমরা যদি উইকলি দেখি, তাহলে এই উইকলি ক্যান্ডেল অনুসারে গোল্ড কিন্তু তার লিকুইডিটি লেভেলের লিকুইডিটি নিয়ে লাগাতার আপসাইডে যাচ্ছে। তো এখানে এই জায়গাতে যেই জায়গাটা আছে, আমার মনে হয় যদি আমরা বড় টাইম ফ্রেমে ট্রেড করি, তাহলে এই জায়গা থেকে গোল্ডের একটা রিট্রেসমেন্ট হওয়া উচিত। কারণ দেখেন, প্রত্যেকটা বড় র্যালির পরে একটা রিট্রেসমেন্ট হয়েছে, আবারও র্যালি হয়েছে, রিট্রেসমেন্ট হয়েছে, আবারও র্যালি হয়েছে, রিট্রেসমেন্ট হয়েছে, আবারও র্যালি হয়েছে 2 সপ্তাহ, আবার 2 সপ্তাহ রিট্রেসমেন্ট হয়েছে। এই যে সাপ্তাহিক অবস্থান, এখানে কিন্তু প্রাইসের রিট্রেসমেন্ট এখন পর্যন্ত হয়নি। সো আমরা চিন্তা করতেই পারি যে অন্তত প্রাইস তো আর এভাবে সারা জীবন এটা যাবে না। এটা স্বাভাবিক বিষয় যে প্রাইস এটা যাবে না এভাবে, প্রাইস অবশ্যই কারেকশান করতে আসবে। তো এই সপ্তাহে আমরা এই কারেকশানটা দেখতে পেতে পারি। হয়তোবা প্রাইস যে অল টাইম হাই আছে, এখানে একটু আপসাইডে গিয়ে প্রাইসের কারেকশান শুরু করবে, বা এরকম একটা পজিশানে গোল্ড এসে তারপরে হয়তো আবারও আপসাইডে যাওয়ার প্রবণতা হতে পারে, বা এতটুকু হলেও অন্তত একটা উইকের রিট্রেসমেন্ট হওয়া উচিত প্রাইসে। কারণ প্রাইস যেভাবে যাচ্ছে, এটাকে অস্বাভাবিক বাইং বলে। এটা অস্বাভাবিক এক ধরনের বাইং, যেটা আসলেই হওয়া উচিত না, কিন্তু হচ্ছে। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে 1 নাম্বার ডলারের, 1 নাম্বার কারণ হচ্ছে ইউএসডি হচ্ছে টানা পতনের মধ্যে আছে। 2 নাম্বার কারণ হচ্ছে ফান্ডামেন্টালি চায়না গোল্ড কিনতেছে। 3 নাম্বার ইন্ডিয়া গোল্ড কিনতেছে। এই 3টা ফান্ডামেন্টাল নিউজের কারণে প্রাইস এইভাবে আপসাইডে চলে যাচ্ছে, তো যাই হোক, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এই জায়গাগুলোতে সাবধান থাকার জন্য। আমরা যদি ডেইলিতে যাই, একটু ডেইলি ক্যান্ডেল ওয়াইজ যদি আমরা অ্যানালাইসিস করি, আসলে আমরা কি দেখতে পাচ্ছি একটু দেখে নেন আপনারা। আমার মনে হয় যে এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এই বিষয়গুলো। বা আমাদের যারা বাঙালি ভাই, বাংলাদেশি মানুষ দেশের বাইরে থাকেন, যেমন বিশেষ করে সৌদি আরব, আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, বা যে ইউরোপের যে কোনো দেশ, ফ্রান্স বলেন, জার্মানি বলেন, যেগুলো পর্তুগাল, যেখানেই হোক, ওনারা হয়তো এই অ্যানালাইসিসগুলো দেখে, ওনারা যারা চাকরি করেন, তারা অবশ্যই সুইং ট্রেড প্ল্যান করতে পারবেন। তো আমরা যদি একটু ডেইলিতে যাই, ডেইলি আমাদেরকে কি বলতেছে দেখি। আমরা যদি একটু ডেইলি ক্যান্ডেলে যাই, যে হ্যাঁ ডেইলি ক্যান্ডেল, ওকে, ডেইলি ক্যান্ডেল ওয়াইজ যদি যাই, আমরা দেখি যে দেখেন এই জায়গাতে প্রাইস একটা রেজিস্ট্যান্স তৈরি করছিল। এই জায়গাতে
প্রাইস একটা রেজিস্ট্যান্স তৈরি করছিল, তৈরি করার পরে এই প্রাইসটা আপসাইডে যাওয়া শুরু হয়েছে। এর আগের ডেইলিগুলো যদি আমরা দেখি, এর আগের যে ডেইলি অর্থাৎ ডেইলি চার্ট যদি আমরা দূর থেকে অ্যানালাইসিস করি, ডেইলি ক্যান্ডেল ওয়াইজ, তাহলে কি বুঝবো? দেখেন এখানে প্রাইস গেছে, প্রাইসের কারেকশন, আবার প্রাইস উপরে গেছে, 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 কারেকশন, আবার উপরে কারেকশন, আবার উপরে কারেকশন, আবার উপরে কারেকশন, আবার উপরে কারেকশন। সেই যদি হিসাব করি আমরা, এখান থেকে এই পর্যন্ত দেখেন কোনো কারেকশন নাই, ছোট ছোট একটা ক্যান্ডেলের কারেকশন বাস যাচ্ছে। তো এখন বিষয় হচ্ছে এই পরিস্থিতিতে আমরা কি করব? এই পরিস্থিতিতে আমরা সাবধান থাকব, কারণ যে কোনো মুহূর্তেই মার্কেটের বড় একটা ডাউনফল হতে পারে, আবার মার্কেট $4000 পর্যন্ত হিটও করতে পারে, কারণ অল টাইম হাই মার্কেট। ইউএস ইউরোপের মতো, আমেরিকা ইউরোপের মতো দেশগুলো যদি তাদের কারেন্সিকে সাস্টেইন করতে না পারে, বিশেষ করে ইউএস ডলার, ইউএসডি যদি সাস্টেইন করতে না পারে, তাহলে কিন্তু গোল্ডের প্রাইস আরও বেড়ে যাবে। তবে এর পাশাপাশি কোনোভাবে যদি ডলারের উন্নতি ঘটে, অর্থাৎ ডলারের প্রাইস ইন্ডেক্স যদি আপসাইডে যায়, বা কোনো নিউজের কারণে ডলারের জন্য যদি কোনো ফান্ডামেন্টালি ভালো নিউজ চলে আসে, তাহলে কিন্তু গোল্ডের রিট্রেসমেন্ট আমরা দেখতে পাবো হিউজ পরিমাণে। এরকম লেভেল পর্যন্ত আমরা রিট্রেসমেন্ট, অর্থাৎ এটা কত, 3500, এই 3500 লেভেল পর্যন্ত আমরা রিট্রেসমেন্ট দেখতে পারি। আমি বলছি না যে গোল্ডের ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে, জাস্ট রিট্রেসমেন্ট। এরপরে আমরা যদি একটু দেখি যে ডেইলি তো গেল, 4 আওয়ার ক্যান্ডেলে যদি আমরা একটু মার্কেটকে দেখার চেষ্টা করি, 4 আওয়ার ক্যান্ডেলকে যদি আমরা দেখার চেষ্টা করি, ওকে, আমরা একটু 4 আওয়ারে চলে যাচ্ছি। আমরা 4 আওয়ারে চলে যাচ্ছি। আপনারা একটু দেখেন যে 4 আওয়ারের যে অবস্থান আমরা দেখতেছি, যে এখানেও 4 আওয়ারে একটা সাপোর্ট লেভেল ছিল, এখানেও একটা সাপোর্ট লেভেল ছিল। এই সাপোর্ট লেভেল ব্রেক হওয়ার পরে প্রাইস কিন্তু আর কোনো, সরি, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল। অরিজিনালি আমি সাপোর্ট রেজিস্ট্যান্সের ট্রেডার না, আমি এসএমসি আইসিটিতে ট্রেড করি। তো যাই হোক, এখান থেকে প্রাইস যে আপসাইডে গিয়েছে, দেখেন এখানে কোনো প্রকার রেজিস্ট্যান্সকে মূল্যায়ন করা নাই প্রাইস। এটা কিন্তু 4 আওয়ার ক্যান্ডেল অনুযায়ী এটা রেজিস্ট্যান্স কাজ করে নাই, এটা রেজিস্ট্যান্স কাজ করে নাই, এই জায়গার রেজিস্ট্যান্স কাজ করে নাই, কিন্তু এই জায়গার রেজিস্ট্যান্স কিন্তু প্রাইস ভাঙতে পারে নাই। তাহলে 4 আওয়ার ক্যান্ডেল অনুযায়ী যদি আমরা দেখি যে আগামী সপ্তাহের মার্কেট 4 আওয়ারে একটা আবারও রিট্রেসমেন্টের জায়গাতে আছে, কারণ প্রাইসের লিকুইডিটি লেভেল এটা, কারণ প্রাইস লিকুইডিটি ছাড়া উপরে যাইতে পারে না। লিকুইডিটি কালেক্ট করবে, রিটেল ট্রেডারদের এখান থেকে বের করে দিবে, তারপরে প্রাইসের আবার হয়তো একটা মুভমেন্ট আমরা 4 আওয়ার ক্যান্ডেলে দেখতে পাবো। তো আমি বারবার বলতেছি যে গোল্ড অল টাইম হাই, এখানে যা কিছু হতে পারে, যা কিছু হওয়া পসিবল, কারণ এই যে রেজিস্ট্যান্স, এর ব্রেকআউট হয়ে গেলে প্রাইস চলে যাবে $4000। যদি রেজিস্ট্যান্সকে ফলো করে মার্কেট, কারণ এই পর্যন্ত রেজিস্ট্যান্স ফলো করে নাই, এখানে রেজিস্ট্যান্স ফলো করে নাই, যারা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করে
তারা কিন্তু খুব পসিবলের মধ্যে, কারণ যতবারই মার্কেট রেজিস্ট্যান্সে যাচ্ছে রেজিস্ট্যান্সকে ফলো করতেছে না, রেজিস্ট্যান্স তৈরি করতেছে, রেজিস্ট্যান্সকে ফলো করে না, না করে ব্রেকআউট করে চলে যায়, আবার এখানে যায়, এই জায়গায় তো আর ট্রেড নেওয়া যায় না, এখান থেকে আবার ব্রেকআউট করে চলে যায়, কিন্তু এই জায়গাতে কিন্তু রেজিস্ট্যান্সকে ফলো করছে 4 আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী, 4 আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী। তো আমরা যদি দেখি তাহলে এটা একটা সুন্দর জোন, এটা কিন্তু সুন্দর একটা রেজিস্ট্যান্স জোন। যদি এই জোনের ব্রেকআউট হয়ে যায় তাহলে এ চলে যাবে আপসাইড ওভারঅল। তারপরে আমরা একটু 1 আওয়ারে যাই, দেখি যে 1 আওয়ারের কন্ডিশন কি। 1 আওয়ারের কন্ডিশন কি? আচ্ছা, 1 আওয়ারে যদি আমরা দেখি যে হ্যাঁ 1 আওয়ারে মার্কেটে ট্রেন্ড আপসাইডে অ্যাকর্ডিং টু মার্কেট স্ট্রাকচার। আমি যে আপনাদেরকে মার্কেট স্ট্রাকচারের ভিডিও দিয়েছি আপনারা দেখে থাকবেন, যে মার্কেট স্ট্রাকচার অনুযায়ী মার্কেটের এখানে বস পয়েন্ট। আমি এখন একটু আইসিটি অনুসারে মার্কেটকে দেখি, এটা হচ্ছে বস পয়েন্ট। ম্যাক্সিমাম টাইম প্রাইস কি করে, প্রাইস এখানে আইডিএম নিয়েছে, এখানে বস নিয়েছে, তাহলে প্রাইসের এখানে আইডিএম পয়েন্ট, এটা হচ্ছে আমাদের আইসিটি বা এসএমসি কনসেপ্ট অনুযায়ী। তাহলে এই আইডিএম এর নিয়ারেস্ট যে অর্ডার ব্লক, এটা এই অর্ডার ব্লক থেকে প্রাইস আপসাইডে যাচ্ছে, তাহলে ম্যাক্সিমাম প্রবাবিলিটি প্রাইস অন্তত এটা টাচ করবে, প্রাইস অন্তত এই লেভেল টাচ করবে, অর্থাৎ এই যে বস লেভেল, এই লেভেলটা ট্যাপ করবে। এই লেভেল ট্যাপ করার পরেই আমরা দেখতে পাবো যে প্রাইস রিট্রেসমেন্ট করতে আসছে। আমরা যদি আরও একটু ভালো করে বুঝাই আপনাদেরকে, আপনাদের সুবিধার্থে, দেখেন এটা কিন্তু বস হয়েছিল, এটা বস হবার পরে এই যে রিট্রেসমেন্ট হয়েছে গেল, এটা বস হবার পরে এই যে দেখেন রিট্রেসমেন্ট হয়েছিল। তাহলে এইবারে যদি মার্কেট বস তৈরি করে এখান থেকে গিয়ে এখানে গিয়ে যদি বস মার্কেট তৈরি করে, তাহলে এই জায়গাটা থেকে আমরা রিট্রেসমেন্ট দেখতে পাবো এরকম জায়গা পর্যন্ত আমরা রিট্রেসমেন্ট দেখতে পাবো। আমরা কিন্তু বলতে পারবো না যে প্রাইস ডাউনফল করবে, কারণ এই অল টাইম হাই মার্কেট ডাউনফল করার পসিবিলিটি কখন হবে, যখন প্রাইস এই লেভেলটা হাই ভলিউমের সাথে ব্রেক করে দিবে। এই লেভেল যদি প্রাইস হাই ভলিউমের সাথে ব্রেক করে দেয়, তখন আমরা ধরবো যে না, প্রাইস এখন ডাউন ট্রেন্ডের মুভমেন্ট নিয়ে নিয়েছে। তার আগে কিন্তু আমাদের ট্রেন্ড আপে 1 আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী। তো যাই হোক, গোল্ড এই অবস্থা। আমরা একটু গোল্ডের 15 মিনিটে যাই, 15 মিনিট আমাদেরকে কি দেয়। ওকে, আমরা যদি দেখি যে প্রাইস 15 মিনিটে যদি ডিমান্ড সাপ্লাইয়ের হিসাব করি, তাহলে কিন্তু এটা হিউজ একটা সাপ্লাই জোন। আমরা যদি ডিমান্ড সাপ্লাইয়ে চিন্তা করি প্রাইসকে, যে এই মুহূর্তে প্রাইসের যে অবস্থান আছে এটা আমার জন্য সাপ্লাই জোন, তাহলে মার্কেট এখান থেকে হিউজ পরিমাণে সাপ্লাই হয়েছে, তাই প্রাইস এখান থেকে এই পর্যন্ত আসছে। সাপ্লাই যদি না হতো তাহলে কিন্তু আসতো না। এখান থেকে হিউজ পরিমাণে সাপ্লাই হয়েছে, তাই প্রাইস নিচে নামছে। এরপরে প্রাইস যেভাবে গেছে, দেখেন প্রাইস যেভাবে গেছে, এই ক্ষেত্রে বোঝা যায় যে এখান থেকে এই পর্যন্ত প্রাইস যে আসছে এটা একটা স্ট্রং সাপ্লাই জোন, এটা হচ্ছে স্ট্রং সাপ্লাই জোন।
তাহলে স্ট্রং সাপ্লাই জোনে যেহেতু প্রাইস আছে, তার মানে কি এই সাপ্লাই জোনের এখানে লিকুইডিটি আছে, এই লিকুইডিটি নিয়ে তারপরে হয়তো প্রাইসের ডাউনফল হবে কোথায়, ডিমান্ড জোনে। এখান থেকে ডিমান্ড তৈরি হয়েছে না মার্কেটের, এখান থেকে ডিমান্ড তৈরি হয়েছে, এ আবার ডিমান্ড জোন পর্যন্ত এসে ডিমান্ডের যে লিকুইডিটি আছে এটা নিয়ে তারপরে ডিরেকশন সেট করতে পারে। এটা ওভারঅল হচ্ছে প্রবাবিলিটি। তো যাই হোক 15 মিনিট অনুসারে আমি আপনাদেরকে দেখালাম যে আসলে গোল্ড আগামী দিনে এই একটা কন্ডিশনে দাঁড়িয়ে আছে, গোল্ড আগামী দিনে এই একটা কন্ডিশনে দাঁড়িয়ে আছে। এখানে খুবই একটা ক্রুশিয়াল সাপ্লাই জোন, এই সাপ্লাই জোনের লিকুইডিটি নিতে পারলেই গোল্ড ডাউন সাইডে ফল করবে, তার আগে হিউজ কোনো ফলের সম্ভাবনা নাই। হয়তো একটু নিচে আসলো, এরকম লেভেলের লিকুইডিটি নিয়ে আবার সে এই লিকুইডিটি নিতে যাবে। এটা হচ্ছে গোল্ডের বিষয়। এরপরে আমরা একটু অন্যান্য কারেন্সি পেয়ারে যাই যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে গোল্ড। তো গোল্ডে এই জায়গাতে অবশ্যই আমরা সাবধান হব, আর এটা যদি ভলিউমের সাথে ব্রেক করে দেয় তাহলে আমরা বুঝতে পারবো যে গোল্ড আবারও আপসাইডে র্যালি নিতে চলেছে। তো যাই হোক আমরা একটু ইউরো ইউএসডিতে চলে আসি। ইউরো ইউএসডি, আমরা একটু ইউরো ইউএসডি যদি অ্যানালাইসিস করতে চাই তাহলে আমরা দেখব যে ইউরো ইউএসডির যদি আমরা 4 আওয়ার দেখি, আমরা বেশি দূরে যাচ্ছি না, 4 আওয়ার যদি আমি দেখি তাহলে ইউরো ইউএসডি ট্রেন্ড হচ্ছে ডাউন। ইউরো ইউএসডিতে যদি আমরা 4 আওয়ার ক্যান্ডেল দেখি তাহলে ইউরো ইউএসডির ডাউন, এখান থেকে প্রাইস আসছে, এখান থেকে কি হয়েছে প্রাইস এখানে আসছে, এখান থেকে এখানে গিয়েছে, এখান থেকে এখানে গিয়েছে, এখানে গিয়েছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তাহলে এখানে বোঝা যাচ্ছিল যে এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, বা এখানে অ্যাকর্ডিং টু এসএমসি কনসেপ্ট অনুসারে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপকে মার্কেট রেসপেক্ট করে ডাউন সাইডে ফল করতেছে। তাহলে নেক্সট লিকুইডিটি লেভেল এটা, কারণ কি মার্কেট বস করতে করতে যাচ্ছে, এটা একটা বস, তাহলে নেক্সট বস কোনটা, এটা। তাহলে মার্কেট নিচে আসছে, বস তৈরি করছে, আবার গেছে উপরে। এখন কাজ কি, মার্কেটের ট্রেন্ড ধরে রাখতে হলে এখানে বস করতে হবে। তাহলে আমরা 4 আওয়ার ক্যান্ডেলে বা 4 আওয়ারের মার্কেট অনুসারে যদি দেখি ইউরো ইউএসডি ডাউন সাইডের মুভমেন্ট, ইউরো ইউএসডি ডাউন সাইডের মুভমেন্টে আছে বা ডাউন সাইডের মুভমেন্টে থাকবে আগামী সপ্তাহে। কারণ হচ্ছে এটা যেহেতু 4 আওয়ার ক্যান্ডেল, 4 আওয়ার ক্যান্ডেল তো আর 6টা ক্যান্ডেল হলে একটা দিন শেষ হয়ে যায়। তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে প্রাইজের কতটা দিন লেগেছে। তো যাই হোক এটা একটা বিষয়, 4 আওয়ার ক্যান্ডেল অনুসারে মার্কেটে ডাউন সাইডে আসার পসিবিলিটি বেশি। আমরা একটু 15 মিনিটে যাই, স্ক্যাল্পিং অ্যানালাইসিস করি। আমি আবারও বলতেছি ভিডিওটা অনেক বড় হচ্ছে, ধৈর্য সহকারে দেখবেন। ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে আপনাদের জন্য গুড একটা অপরচুনিটি হবে, গুড একটা অপরচুনিটি হবে যে আপনারা বুঝতে পারবেন যে মার্কেটে ঢুকলে ভাই তো বলে গেল এই কন্ডিশন মার্কেটে হয়েছে, এখন তো এটা হওয়া দরকার, এটা হওয়া দরকার। আপনাদের জন্য কিন্তু অনেক সুবিধা হবে, অনেক অনেক লাভবান হবেন, এখান থেকে অনেক বেনিফিট পাবেন। যে আপনার যে ট্রেডের অ্যানালাইসিস ছিল এটার সঙ্গে এটা কম্বাইন করেন, আপনার সাথে আমার অ্যানালাইসিস কম্বাইন করেন। যদি কম্বাইন করে দেখেন যে হ্যাঁ আপনার সঙ্গে আমার মিলে যাচ্ছে বা এখানে 6টার মধ্যে 5টা মিলে যাচ্ছে, ওকে, তাহলে আপনি যেটা চিন্তা করছিলেন এই 5টা ধরে রাখেন, একটা আমার সাথে আপনার মিলতেছে না, এটাকে বাদ দিয়ে দেন, কোনো ব্যাপার না।
আপনার সাথে 5টা মিলতেছে, হ্যাঁ এই 5টা নেন, তার মানে কি আপনি আরও শক্তিশালী হলো, আপনার পার্সেন্টেজ মানে আপনার যে প্রেডিকশন, এই প্রেডিকশনের পার্সেন্টেজ রেট বেড়ে গেল, এটাই। তো যাই হোক, আমি আবারও যাচ্ছি যে আসলে কি হতে যাচ্ছে। 15 মিনিট বা 1 আওয়ারে যদি আমরা দেখি, 1 আওয়ারেও আমরা দেখব যে এই যে লেভেলটা, এই লেভেলকে মার্কেট রেসপেক্ট করে ডাউনফল করতেছে ইউরো ইউএসডি। তো ইউরো ইউএসডি এখন যে অবস্থানে আছে, তাহলে মার্কেট এই যে লেভেল, এটা যে রেজিস্ট্যান্স লেভেল, এটাকে রেসপেক্ট দিয়েছে, তাহলে মোটামুটি আমরা আশা করতে পারি যে এই লেভেল পর্যন্ত মার্কেট আসবে। যদি মার্কেট এই লেভেল পর্যন্ত আসে তাহলে আমরা আবারও একটা ছোট রিট্রেসমেন্ট দেখতে পাবো। তবে এই মুহূর্তে মার্কেটের যে কন্ডিশন, এই মুহূর্তের কন্ডিশন যদি আমি বলি তাহলে বলবো যে মার্কেটের ট্রেন্ড ছোট টাইম ফ্রেমে 15 মিনিটে ডাউনসাইড। তো ফান্ডামেন্টাল তো নিউজের কারণে অনেক সময় মার্কেটের গতিবিধি চেঞ্জ হয়ে যায়, তো এটা বলা যাবে না যে আসলে নিউজ কি রিলিজ হবে। নিউজের কারণে হয়তো দেখা যাচ্ছে মার্কেটের চেঞ্জ হতে পারে। আবার এখানে দেখেন হাইলি সাপ্লাই জোন, তাহলে সাপ্লাই থেকে মার্কেট কোথায় যায়? ডিমান্ডে যায়। সাপ্লাই থেকে মার্কেট কোথায় যায়? ডিমান্ডে যাবে। এটা আমার জন্য ডিমান্ড জোন, এটা আমার জন্য ডিমান্ড জোন। এখান থেকে বাইং শুরু হয়েছে তাই এটা ডিমান্ড, এখান থেকে সাপ্লাই শুরু হয়েছে তাই এটা সাপ্লাই। তো আমাদেরকে সব দিকে খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু একটা বিষয়ের উপরে চিন্তা করে, একটা বিষয়কে এখানে কম্বাইন করে, আমি হয়তো শুধুমাত্র একটু ফেয়ার ভ্যালু গ্যাপ, মিটিগেশন ব্লক, ব্রেকার ব্লক এগুলো জেনে আমি যদি মনে করি যে ভাই আমি ট্রেডার হয়ে গেছি, ভুল ভাবতেছেন ভাই, এটা ভুল ভাবা, ভুল। কারণ সামান্য পরিমাণ অর্ডার ব্লক, এফবিজি, মিটিগেশন ব্লক শিখে ট্রেডার হওয়া যায় না, অসম্ভব। ট্রেডার হতে হলে অনেক অ্যাডভান্স নলেজ নিতে হয়। এখানে নলেজের খেলা, নলেজ নিয়েই সব কিছু করতে হয়। সারা জীবন আমরা পড়াশোনা করেছি, সেই 1 থেকে আমরা অনার্স, মাস্টার্স, ইঞ্জিনিয়ারিং, ডক্টর অনেক কিছু করেছি ভাই। কয় টাকা বেতনে চাকরি করি আমরা? কয় টাকা বেতনে চাকরি করি? একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন প্রফেসর কয় টাকা বেতনে চাকরি করেন ভাই? আমরা কয় টাকা বেতনে চাকরি করি? যেখানে $7.5 ট্রিলিয়ন লেনদেন হয় প্রতিদিন, যেই মার্কেটে $7.5 ট্রিলিয়ন লেনদেন হয়, ওই মার্কেটে আপনি একজন ট্রেডার। আপনি বুঝছেন যে কাদের সাথে আপনি বিট করতেছেন? এই সাধারণ এফবিজি, অর্ডার ব্লক, মিটিগেশন ব্লক জেনে আপনি তাদের সঙ্গে টেক্কা দেবেন, সম্ভব না। তো যাই হোক, এই ছিল আজকের আলোচনার বিষয়। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখলেন, এবং আগামীতেও যারা দেখবেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আমি লার্নিং ভিডিও দেওয়ার চেষ্টা করব যে আমি ব্যক্তিগতভাবে আসলে সময়ের অভাব, আমার ভিডিও দিতে পারি না ভাই, ঠিক আছে? তো মন খারাপ কেউ করবেন না। যদি কোনো ভিডিওর চাহিদা থাকে তাহলে কমেন্টে জানান, কমেন্টে জানালে ইনশাল্লাহ সময় মতো সেই ভিডিওগুলো পাবলিশড হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম।